হ্যাঁ দর্শক, একটু দেখাই আপনাদেরকে যে বাড়ি থেকে যেভাবে জিনিসপত্র মাল সামানা বের করা হচ্ছে এবং তারা কিন্তু সবাই পরিবারের লোকজন এবং এই যে যেভাবে পারতেছে বা ভ্যান বা আত্মীয় এই মাল জিনিস এক করে তারপরে কিন্তু ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে এবং সবাই না, বিশেষ করে শিশু এবং নারীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে মাল জিনিস দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আসলে এরা। আপনাদের বাড়ি কি ভিতরে ভাইয়া? পুরো পানি উঠে গেছে। ও এখন কোথায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন? এই বাচ্চাদের কি খাবার দাবার দিতে পারছেন? খাওয়াইতে পারেন নাই? এখন এগুলো নিয়ে বাড়ি ঘর ছেড়ে দিয়ে আসছেন আর গরু বাছুর সব ছেড়ে দিয়ে আসছেন। তাহলে এখন আশ্রয় কেন্দ্রে যাই তারপরে খাওয়া দাওয়ার চিন্তা করবেন। সামনে কি আরো বেশি পানি? তো দেখতে পাচ্ছেন আপনারা যে তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই, সামনের দিকে একটু আমরা আপনাদেরকে রাস্তায় দেখালাম যে তারা আসলে কিভাবে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। আমরা এখন আপনাদেরকে একটু আরো ভিতরে নিয়ে যাব। আসলে বিশেষ করে এই শিশুদেরকে আপনাদের দেখালাম। শিশু এবং নারীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, কারণ তারা একটা পুরুষের মতো স্বাভাবিকভাবে এইভাবে বা একটু বৃদ্ধ লোকরা বেশি কষ্ট পাচ্ছে। কারণ নর্মাল পুরুষরা যেভাবে চলাচল করতে পারে, একজন সচ্ছল ব্যক্তি, একটা নারী বা একজন শিশু বা একজন বৃদ্ধ মানুষ কিন্তু এইভাবে চলাচল করতে পারে না। তো আসলে এরকম এই যে রাস্তা দিয়ে গাড়ি চলার কথা, এই রাস্তায় এরকম কোমর সমান এবং সামনে গেলে আসলে চলাচল ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। আমরা মাঝে মাঝে গর্তের ভিতরে পড়তেছি, মাঝে মাঝে কিন্তু পানি কম বেশি এমন আছে বিভিন্ন জায়গায়। আপনার একটু দেখাই যে মানুষজন আসলে যেভাবে পারতেছে। এই দেখতে পাচ্ছেন যে সামনে কত পানি। এই ভদ্রলোককে দেখলেই হয়তো বা বুঝতে পারবেন যে সামনে কি পরিমাণে পানি এবং কত দূর। সামনে কতটুকু পানি ভাই? মাঝার সমান। আপনার বাড়ি কি ভিতরে? ও ভিতরে। এখানে এখন যাচ্ছেন কোথায়? এখন বাজারে যাচ্ছি, ওষুধপত্র আর নিত্য কিছু জিনিসপত্র লাগবে এই জন্য বাজারে। ঘরের মানুষজন কোথায়? ঘরের মানুষ বাসায় আছে। তো আমার ঘরে পানি উঠে না, আমার বাড়ির সবাই পানিবন্দী সবাই। আপনারা আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত যাননি? আমি এখনো আমাদের পরিবার জানি, তবে আমাদের বাড়ির সবাই তাদের মানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যায়, বাসায় উঠছে। তো দর্শক আপনারা, আচ্ছা আমরা একটু এলাকার একজন মুরব্বী চাচা, একটু আপনার সাথে কথা বলি। আমরা একটু এলাকায় দেখতে পাচ্ছেন যে মানুষজন কিভাবে চলাচল করতেছে। এই যে আমরা এই একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং এখানকার একজন মুরব্বী তিনি আসতেছে। দেখতে পাচ্ছেন যে একদম আসলে কষ্ট, একজন বয়স্ক লোক, তিনি আসলে একটি লাঠি ভর দিয়ে আসতেছে। তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, একজন বয়স্ক মানুষের সাথে। তিনি একটি লাঠি ভর দিয়ে আসলে কোথায় যাচ্ছে, কোন দিকে, ওনাকে একটু হেল্প করা দরকার। আসলে উনি কোন দিকে যাচ্ছে? চাচা আসসালামু আলাইকুম। আপনি ভালো নেই জানি, কোথায় যাচ্ছেন? আপনি তো হাঁটতে পারতেছেন না লাঠি দিয়ে। দোকানে কেন যাবেন? বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি ডুবে গেছে পানিতে? তাই আশ্রয় কেন্দ্রে যাননি তো? ও আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের চাইতে দিতেছেন, আপনি যান নাই, থাকেন না কেন ওখানে? বাড়িতে কে আছে এখন? আছে আমার পরিবার আছে, ছেলেমেয়েরা আছে, সব পার করতে পারছি না। তাই বাড়িতে গরু বাছুর এগুলা কি করছেন? এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে গেছেন। আপনি তো হাঁটতে কষ্ট হচ্ছে আপনার আসলে। তো এরকম পানি কি জীবনে দেখছেন? না না না, মানে আমরা এরকম বন্যা, এত বন্যা জীবন। আপনার বয়স কত বছর? 70-এর মতো। তো 70 বছরে, আপনার বয়স 70 বছর, এই 70 বছরে কোনোদিন এরকম বন্যা দেখেননি? এটা তো বলতে পারলাম না, কারা করতে গেছে সেটা তার বলা। 70-এ যে বন্যা হলো আমাদের 88-তে, তখন কি এরকম পানি হয় না? না না না, এত পানি।
ওইটা ঢাকা সিটাকে আছে, আমাদের দেশে হয়নি। ওইটা ঢাকা সিটাকে হয়েছে, আমাদের দেশে হয়নি। কষ্ট হয়। আপনাদের দেশে হয় না। তা আপনি তো হাঁটতে খুব কষ্ট হচ্ছে, একদম একেবারে একা একা একটা লাঠি পথ দিয়ে আসতেছেন, রাস্তা পরিচিত বিদায় হয়তো আপনি একটু হাঁটতে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মানুষ আসলে, তার প্রায় 70 বছরের একজন বৃদ্ধ, তিনি একটি লাঠি পথ দিয়ে এই পানির ভিতরে হাঁটতেছে। আসলে তার জীবনে তিনি বললেন যে তিনি জীবনে এরকম পানি দেখেননি, এরকম বন্যা দেখেননি। আসলে এই 70 বছরের বাংলাদেশের স্বাধীনের আগ থেকে তার জন্ম, সেই যদিও স্বাধীনের বয়স 54 বছর, সেই 70 বছরে তিনি এরকম বন্যা দেখেননি। তো এরকম একটি প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এবং আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা কেউ করছে? না, এখনো পাইনি তো। এখনো কোনো সাহায্য সহযোগিতা কেউ কোনো খোঁজ খবর নেয় নাই? ও, এমনি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে আর কি, ওইখানে অনেকে গেছে। আচ্ছা জি কাকা, সাবধানে যান। আমরা আপনাদেরকে দেখালাম দর্শক যে একজন বয়স্ক মানুষ, তিনি আসলে নিরাপদ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে এবং একটি লাঠি ভর দিয়ে তিনি নিরাপদ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে। আমরা এই দেখেন যে একজন এই কত কষ্ট করে একজন বয়স্ক মানুষ এই নিরাপদ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে।